गोविंदं गोकुलानंदं गोपालं गोपीवल्लभं गोवर्धनं धरं धीरं तं वन्दे गोमतिप्रियं नारायणं निराकारं नरवीरं नरोत्तमं नृसिंहं नागनाथं च तं वन्दे नरकान्तकम्। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। अखंडमंडलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। आचार्यं मां विजानीयात् अवमन्येत कुरुचित् न मर्तबुद्धाश्रयेतु सर्वदेवमयो गुरु। जय श्री गुरुदेवाय नमः। जय श्री गुरुदेवाय नमः। जय श्री गुरुदेवाय नमः नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতম। এই নামটি আপনাদের বারবারই স্মরণ করানো হয়েছে। মাস্টারমশাই ভাগবত থেকে গ্রহণ করেছেন, অর্থাৎ শ্রী রামকৃষ্ণ কথামৃতের সঙ্গে ভাগবতের যোগটি ওতপ্রোতম। এটাও কিন্তু ভাগবতের কথা, ওতপ্রোতম। ওতপ্রোত শব্দটা তো আমরা বাংলায় খুব ব্যবহার করি। অর্থটা কি জানেন তো? আপনারা অনেকেই হয়তো দেখেছেন তাঁতে শাড়ি বা কাপড় বোনা, একটা সুতো আড়ে যায়, একটা সুতো লম্বায় যায়, ওতপ্রোত, তবে একটা শাড়ি দাঁড়ায়। অর্থাৎ একটা শাড়ি বা একটা কাপড় তৈরি হয়ে যাওয়ার পর, বা গামছা যা বলবেন, একটা কিছু তৈরি হয়ে যাওয়ার পরে কিন্তু আর সুতোটা সোজা না আড়ে এটা কিন্তু আর বোঝা যায় না। এই শব্দটার অর্থ সমস্ত সৃষ্টি মধ্যে তিনি ওতপ্রোতম, অর্থাৎ সমস্ত সৃষ্টির মধ্যে তিনি এইভাবেই ব্যপ্ত হয়ে আছেন। যেমন শাড়িতে সুতো ছাড়া কিছু থাকে না, তেমনি সৃষ্টিতে তিনি বা ব্রহ্ম ছাড়া কিছু নেই। আর শ্রীমদ্ ভাগবতম আপনারা জানেন কলির শেষে শ্রী ভগবানের ইচ্ছায় প্রকাশিত হয়েছিল। এই মাফ করবেন, একটু ভুল হয়ে গেছে। দ্বাপরের শেষে শ্রী ভগবানের ইচ্ছায় প্রকাশিত হয়েছিল এবং এটি কলির পক্ষে সর্বাপেক্ষা প্রয়োগযোগ্য। আপনারা শোনেন না, টিভি খুললেই দেখতে পাবেন যে আপনার এত বছর হয়ে গেছে, সুতরাং আপনি এই ওষুধটা খান, দেখবেন টিভি খুললেই। হ্যাঁ, তাই এই ওষুধ খেলে নাকি আপনি সুস্থ থাকবেন, এটা অন্তত তারা বলে। কিন্তু শ্রী ভগবান বলেছেন যে কলিতে মানুষকে সুস্থ রাখার একমাত্র উপায় হচ্ছে এইটা, যার জন্যে তিনি পরবর্তীকালে দুবার পূর্ণরূপে আবির্ভূত হয়ে একটাই কথা বললেন, ভক্তিযোগ। এই কারণে কথামৃতের সঙ্গে, কথামৃতে কিন্তু সব আছে, জ্ঞান, কর্ম, যোগ, ভক্তি, কিন্তু সর্বোপরি এই ভক্তি বস্তুটি এই সবকটিকে একত্রিত করেছে, মিলিয়ে দিয়েছে। শ্রীমদ্ ভাগবতমও তাই বলে যে একমাত্র ভক্তির দ্বারাই ভিন্ন ভিন্ন পথ একত্রিত হতে পারে। ভক্তি কি বস্তু আমরা পরে আলোচনায় আসছি, কারণ সেটা কথামৃতে থাকবে। আসুন আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে প্রবেশের অনুমতি প্রার্থনা করি। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী শ্রী মা, জয় স্বামী মহারাজ। নিয়মিত আস্বাদন করছেন তারা জানেন আমরা দ্বিতীয় দর্শন শ্রবণ করছি। দ্বিতীয় দর্শন মানে
শ্রীরামকৃষ্ণকে প্রথম যখন দর্শন করেন তখন সন্ধ্যাকাল, কথাবার্তা কিছুই হয়নি। দ্বিতীয় দর্শন হচ্ছে সকালবেলা, শ্রীরামকৃষ্ণ ক্ষৌরকর্ম করতে যাচ্ছেন, এই অবস্থায় মাস্টারমশাই এসছেন। তো মাস্টারমশাইকে নানান প্রশ্নাদি করলেন এবং যেটি মাস্টারমশাই অনুভব করে পরবর্তীকালে প্রকাশ করে দিয়েছেন, মাস্টারের অহংকার সম্পূর্ণরূপে চূর্ণ হইল। ইহার পর মাস্টার আর কখনো তর্ক করেন নাই। আমরা আগের দিন আমরা শ্রবণ করেছি এটাও কিন্তু ভাগবতে আছে, জানেন। শ্রীকৃষ্ণ বলেছিলেন যে আমি সবই সহ্য করতে পারি, একটাই পারি না, সেটা হচ্ছে অহংকার। যাকে সরিয়ে দেবার ইচ্ছে হয় তার মধ্যে অহংকার এনে দিই। আর দেখুন উল্টোটা সত্যি, যাকে কাছে আনার ইচ্ছে হয় তার আমি অহংকার নাশ করি। এটাও ভাগবতে আছে, জানেন তো। এবং ভারী সুন্দর সুন্দর কাহিনী এ সম্বন্ধে কথামৃতে আমরা পরবর্তীকালে পাব। তো মাস্টারমশাই শ্রীরামকৃষ্ণ পরবর্তীকালে বলবেন, মাস্টারমশাই হচ্ছেন অন্তরঙ্গ পার্ষদ এবং শ্রীরামকৃষ্ণের দ্বারা, শ্রী ভগবানের দ্বারা জগতে আনীত হয়েছেন একটি বিশেষ কর্মের জন্যে। নিজে মুখেই বলেছেন ওর জন্যে আলাদা লোক আছে, ও তোর নয়, ও তোর কাজ নয়। একজনকে বলছেন তার ত্যাগী পার্ষদকে যে ও তোর কাজ নয়, ওর জন্য আলাদা লোক আছে। তার মানে এইটার থেকে প্রমাণ হয়ে গেল তিনি সঙ্গে করে আলাদা লোক এনেছেন এই কার্যের জন্যে। কি কার্য? না, তার শ্রীমুখ নিঃসৃত কথাগুলি সে লিপিবদ্ধ করবে। এবং কিভাবে লিপিবদ্ধ করবে এটা কিন্তু দেখার আছে, জানেন তো। ওই যে স্বামীজি পরবর্তীকালে বললেন না, সক্রেটিক ডায়ালগস আর প্লেটো অল ওভার বাট ইউ আর কমপ্লিটলি হিডন। এটা আমরা শুনেছি এখানে। মানে সক্রেটিস যা যা বলেছিলেন তাকে তো বাধ্য করা হয়েছিল আত্মহত্যা করার জন্য, আপনারা অনেকেই জানেন। জ্ঞানী মানুষ ছিলেন সক্রেটিস। তো পরবর্তীকালে তার শিষ্য প্লেটো তার নাম না করে সেগুলিকে প্রচার করেছিল। কথাগুলো কিন্তু সবই সক্রেটিসের কথা। সেই জন্যে স্বামীজি মাস্টারমশাইকে বললেন, ইউ আর কমপ্লিটলি হিড, তুমি নিজেকে গোপন করে রেখেছ। ঠাকুরের কথাগুলোই অরিজিনালি মানে অবিকৃতভাবে উপস্থাপনা করেছ। 1,00,000 থ্যাঙ্কস মাস্টার, তোমাকে 1,00,000 ধন্যবাদ। 1,00,000 মানে অনন্ত ধন্যবাদ। এই তো হচ্ছে কথামৃত। কথামৃত শুনে মা বলছেন যে এগুলি সব ঠিক ঠিক বাবা। মাস্টারমশাই পড়ে শুনিয়েছিলেন মাকে জয়রামবাটিতে। তিনি জীবের মঙ্গল হবে বলে এগুলি তোমার কাছে গচ্ছিত রেখে গেছেন, এখন সবাই পাবে। এই হচ্ছে কথামৃত। সেই জন্যে গোপীলীলার সেই বিখ্যাত শ্লোকটি উচ্চারণ করে কথামৃত শুরু করেছিলেন, তব কথামৃতম তপ্ত জীবনম কবি ভীড়ীড়িতং কলমশাপম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম শ্রীমদ আততম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভুরিদা জনা। এটি হচ্ছে গোপী গীতা। শ্রীমদ্ ভাগবতমের সর্বশ্রেষ্ঠ লীলা হচ্ছে মহারাস লীলা, সর্বশ্রেষ্ঠ লীলা। আমি বলছি না, যারা অনুভূতি সম্পন্ন ব্যক্তিত্ব তারা বলে গেছেন। এই লীলা তিনি পূর্বে করেননি, পরেও করবেন না, করা সম্ভব নয়। এর জন্য অনেক ব্যবস্থাদি করতে হয়েছিল শ্রী ভগবানকে। তো সেই কথা রূপ অমৃত যা যুগে যুগে প্রকটিত হচ্ছে, শ্রীমদ্ ভগবদ্ গীতা, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত, এখন শ্রীরামকৃষ্ণ কথামৃত। তো আসুন আমরা সেই কথা রূপ অমৃতের অনন্ত সায়রে ডুব দেওয়ার ইচ্ছা
তাঁর শ্রীপাদপদ্মে সমর্পণ করি। জয় শ্রী শ্রী মায়ের জয়। পঞ্চম পরিচ্ছেদ চলছে দ্বিতীয় দর্শন। ভারী সুন্দর একটি শ্লোক উদ্ধৃতি করলেন। মানে দেখুন, এই শ্লোকটির একটি বিশেষ মাহাত্ম্য আছে। কখন এটি উল্লেখ করছেন? যখন তার অহংকার নাশ হয়েছে। বলছেন, সংসারার নবঘরে ইয় কর্ণধার স্বরূপক নমঃস্তু নমঃস্তু তস্मै শ্রীরামকৃষ্ণায় গুরবে নমঃ। সংসার রূপ সমুদ্র অর্ণব, এখান থেকে এই সমুদ্র পার হওয়ার ক্ষমতা কিন্তু জীবের নেই, জানেন তো। একে অনন্ত মায়া সমুদ্র বলা হয়। কে পার করে দিতে পারেন? একমাত্র শ্রী ভগবান। কিভাবে পার করাতে পারেন? গুরু রূপে পার করতে পারেন। হাত ধরে গুরু রূপে এই অনন্ত মায়া সমুদ্র পার করিয়ে দিতে পারেন। সেই শ্রী গুরুদেব রূপী শ্রী ভগবানকে সাষ্টাঙ্গ প্রণিপাত, শরণাগত। এই শ্লোকটা দিয়ে পঞ্চম পরিচ্ছেদ শুরু করছেন মাস্টারমশাই। ভক্তির উপায় আমরা প্রথমেই বলেছিলাম যে আমরা এই শব্দটি পরে শুনব। ভক্তির উপায়। মাস্টার বিনীতভাবে, ঈশ্বরে কি করে মন হয়? সকলের প্রশ্ন। সকলে এইটাই বলে। গুরুদেবের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, গুরুদেব জপ তো করছি কিন্তু জপে মন বসে না, জপ করতে গেলে সব নানান দিকে মন চলে যায়, ইত্যাদি ইত্যাদি। তো ঈশ্বরে কি করে মন হয়? এই প্রশ্ন তো আদি অনন্তকাল ধরে চলছে। এর উত্তর বিভিন্ন শাস্ত্রে বিভিন্নভাবে দেওয়া হয়েছে। দেখুন, এই বিজ্ঞানে একটা কথা আছে জানেন, শুনবো? মানে কথামৃত তো বেশ হচ্ছিল, আবার বিজ্ঞান কেন? না, বিজ্ঞান তো অবশ্যই দরকার। স্বামীজি কি চেয়েছিলেন, চিঠিতে কি লিখেছিলেন জানেন তো? একসময় স্বামীজি চেয়েছিলেন বেলুড় মঠে যেন ফিজিক্স, ম্যাথামেটিক্স, কেমিস্ট্রি পড়ানো হয়, জানেন? বিজ্ঞান তো মানতেই হবে। বিজ্ঞান বলে কি জানেন? লেটেস্ট ইজ দি বেস্ট। আমরা কি নিউটনের থিওরি পড়বো না? অবশ্যই পড়তে হবে। নিউটনের থিওরি না পড়লে ফিজিক্স শেখাই যাবে না। তবে যখন প্রয়োগ করতে হবে তখন কিন্তু আইনস্টাইনকে নিতে হবে। লেটেস্ট ইজ দি বেস্ট। তার মানে এই যে অনন্তকাল ধরে যে প্রশ্ন হয়ে আসছে, এমনকি দেবতারাও এই প্রশ্ন করেছেন, তোমাতে রতি কি করে লাভ হয়? শ্রী ভগবানকে প্রশ্ন করেছেন। কি করেছে জানেন? স্বয়ং ব্রহ্মা করেছেন। তোমাতে কি করে রতি লাভ হয়? রতি মানে ভক্তি, প্রেম কি করে লাভ হয়? ব্রহ্মমোহন লীলা শ্রীমদ্ ভাগবতম। বুঝতে পারছেন? এই প্রশ্ন কিন্তু অনন্তকাল ধরে চলছে এবং অনন্তকাল ধরে নানান রকম উত্তরও দেওয়া হয়েছে। ওই যে বলা হলো লেটেস্ট ইজ দি বেস্ট। দেখুন এবারে উত্তরটা কি উত্তর দিলেন শ্রী রামকৃষ্ণ রূপী বিজ্ঞানী। বিজ্ঞানী তো বটেই। বিজ্ঞান শব্দের অর্থ আপনারা যেমন বোঝেন, শাস্ত্রেও আবার অন্যরকমভাবে বলে, জানেন তো? ঠাকুরও বলে গেছেন বিজ্ঞান শব্দের অর্থ কি? পরাজ্ঞান, মানে সমাধির পরের অবস্থা, তাকে বলা হয় বিজ্ঞান। যাই হোক, সময় এলে সেটা আমরা দেখব। শ্রীরামকৃষ্ণ উত্তর দিচ্ছেন, ঈশ্বরের নাম ও গুণগান সর্বদা করতে হয়, আর সৎসঙ্গ, ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয়। সংসারের ভেতর ও বিষয় কাজের ভেতর রাত দিন থাকলে ঈশ্বরে মন হয় না। মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা করা দরকার। প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জন না হলে ঈশ্বরে মন রাখা বড়ই কঠিন। প্রেসক্রিপশন করছেন, মানে যে রোগ
জীবের আবাহমান কাল ধরে চলেছে, সেই রোগের ঔষধ বাতলে দিচ্ছেন শ্রী ভগবান। কি বলছেন দেখুন, বলছে তার নামগুণগান সর্বদা করতে হয়। এই সর্বদা শব্দটা আমরা বোধহয় এড়িয়ে যাচ্ছি, মানে বিশেষ নজর দিচ্ছি না আর কি। সর্বদা মানে বুঝতে পারছেন, শয়নে স্বপনে জাগরণে। বলবেন এটা কি সম্ভব? সম্ভব তো করতেই হবে। সম্ভব বললে তো হয় না। আপনি কি আরম্ভ করেছেন? তবে একটা গল্প শুনুন। একজন সাঁতার শিখবে ঠিক করেছি, জানেন। সে রোজ নদীর পাড়ে গিয়ে না দাঁড়িয়ে থাকে। তো একজন নদীতে স্নান করে উঠে আসার সময় রোজই তাকে দেখে। বলছে, বাবু তুমি নদীর সামনে এসে দাঁড়িয়ে থাকো কেন? কি ব্যাপার তোমার? বললে, আমার একটু সাঁতার শেখার শখ। বটে, তা তুমি কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাঁতার শিখবে? বলছে, না, নদীতে নামলে যদি ডুবে যাই। বলে, বটে, তাহলে তোমার সাঁতার শেখারও ইচ্ছে আছে, আবার ডুবে যাওয়ারও ভয় আছে, কি বলো? আচ্ছা ঠিক আছে, কালকে তুমি আমার সঙ্গে দেখা করো। বলে তারপরের দিন তিনি স্নান করতে এসছেন, সে তখনও দাঁড়িয়ে আছে, সাঁতার শিখবে। এবার বললে যে, দেখো তোমার একটা কথা বলি, এমনি এমনি কিন্তু সাঁতার শেখা যাবে না। ওই তুমি দেখেছো জলে পড়ে সবাই হাত পা ছোঁড়ে, তুমি যদি ড্যাঙায় দাঁড়িয়ে হাত পা ছোঁড়ো তাতে তুমি সাঁতার শিখতে পারবে না, তোমাকে জলে কিন্তু নামতেই হবে। বলছে, হ্যাঁ, কিন্তু ডুবে যাই যদি? বলে, ওই ভয়টা মন থেকে সরাও। ভয়ই হচ্ছে সব থেকে বড় বাধা। তুমি আমার সঙ্গে এসো। বলে তার হাত ধরে তিনি নদীতে কোমর জল অবধি নিয়ে গেলেন। বলে, এবার ডুব দাও। সে ডুব দিল। বলে, কি আমি আরেকটু এগোবো? বেশ তো, এগো না, আমি আছি তো তোমার সঙ্গে। এইভাবে কিছুদিন জলে পড়ার ফলে সে সত্যি সাঁতারটা শিখে গেল। যে তাকে সাঁতারটা শেখালো তিনি হচ্ছেন গুরু। গুরু হাত ধরে এই সংসার রূপ জলের মধ্যে কি করে সাঁতার কাটতে হবে সেটা শিখিয়ে দেয়। সুতরাং আপনাকে কিন্তু প্রথম প্রচেষ্টাটা করতেই হবে। ওই জন্যে বলা হচ্ছে সর্বদা তার নাম গুণগান। মানে কোনো একটা সময় তার থেকে বিচ্যুত হলে চলবে না। কিন্তু তা কি সম্ভব? কেন সম্ভব না? একবার চেষ্টা করে দেখতে অসুবিধেটা কি? আমরা তো চেষ্টাটাই করি না। সব থেকে বড় কথা, প্রচেষ্টাই আমাদের মধ্যে নেই। না বাবা, ওটা হবে না, তাহলে ওই নদীর সামনে দাঁড়িয়েই থাকতে হবে, সাঁতার আর শেখা হবে না। সর্বদা তার নাম গুণগান করা সম্ভব নয়, তাহলে আমি দাঁড়িয়ে থাকি। যদি আমি প্রচেষ্টা করি, কালে তো হতেও পারে। তাহলে প্রচেষ্টাটা করতে হবে। এই শ্রীরামকৃষ্ণ কথামৃতে পড়ে পাবেন, তুই এক টাং কর, আমি 16 টাং করব। এক টাংটা তোমায় করতেই হবে। সেইটাই উপদেশ দিচ্ছেন যে মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা করতে হবে। সবসময় তো চিন্তা করতে পারছো না, তাই মাঝে মাঝে নির্জনে যেতে হবে। নির্জন মানে এটা কিন্তু খুব কঠিন কথা। আপনি ভাবলেন বেশ ঠিক আছে, নির্জনেই যাব, কাউকে নেবো না, গিয়ে একটা বেশ ভালো দেখে একটা রিসর্ট, এখন কথাটা খুব চালু, জানেন তো নিশ্চয়ই আপনারা, তো সেখানে একটা ঘরে আপনি নির্জন বাস করবেন ঠিক করলেন, কিংবা কোনো একটি আশ্রমে গিয়ে আপনি নির্জন বাস করবেন ঠিক করেছেন। কোনো একটা আশ্রমে, যে আপনার যিনি ইষ্ট সেই রকম আশ্রম। রিসর্টও হতে পারে, আশ্রমও হতে পারে, নির্জন বাস, কারোর সঙ্গে কোনো কথাবার্তা নেই ইত্যাদি। এবার বলুন তো, যেখানে আপনি গেলেন সেখানে আপনার পিছু পিছু একজন কিন্তু গেল। কি? আপনার মন। আপনি ওই নির্জনে বসে কি তার কথা চিন্তা করতে পারবেন না বাড়ির কথা চিন্তা করবেন? আপনি যে রেখে এসেছি, কি করবে না করবে, আরে বাবা নাতিটার আবার জ্বর দেখে এলাম, কি নির্জন হতে পারবে?
সুতরাং বাহ্য নির্জনতা যেমন প্রয়োজন, তেমনি আন্তরিক নির্জনতাও প্রয়োজন। এই আন্তরিক নির্জনতা কিন্তু জীব নিজে নিজে লাভ করতে পারে না, সেজন্যে দরকার প্রার্থনা। আমাকে অন্তরে নির্জন করে দাও, অর্থাৎ তোমাতে মনটা রেখে দাও। তাহলে কিন্তু আপনি আপনার বাড়িতে খাটের ওপর বসেও নির্জন হয়ে যাবেন। শ্রীরামকৃষ্ণ বলছেন মাঝে মাঝে নির্জনে বাস, কিন্তু ওই বাহ্য নির্জনটাও প্রয়োজন। এই জন্যই তো খুব জরুরি কথা, তীর্থ দর্শন করতে হয়। তীর্থে গিয়ে কোন দোকানে কি পাওয়া গেল, কোন খাবারটা ভালো, এসব নিয়ে আমরা ব্যস্ত থাকি। তীর্থ মাহাত্ম্য আমরা স্মরণ মনন শ্রবণ কীর্তন কী করি? তীর্থে তিনি প্রকটিত থাকেন। বহু সাধু, বহু অবতার পুরুষরা তীর্থে এসেছেন, তাই তাদের ভাবটা সেখানে রয়েছে। সেই কারণে নির্জন হওয়া অনেক সহজ। তার কাছে প্রার্থনা করতে হয়। বলছেন প্রথমে প্রথমে যদি তুমি নির্জন না হও, তাহলে ঈশ্বরে মন রাখা কঠিন। ওই সংসারের মধ্যে থেকে কিন্তু খুব কঠিন তার শ্রীপাদ পদ্মে মন রাখা। ওই জন্যে মাঝে মাঝে বাহ্য নির্জনতাটা প্রয়োজন। তখন যখন চারা গাছ থাকে তখন চারিদিকে বেড়া দিতে হয়। বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলে। ছোট গাছ দেখেছে, রাস্তার ধারে গাছ পুঁতে দিয়ে একটা বাউন্ডারি, একটা বেড়া দিয়ে দেয়, যাতে করে ছাগল গরুতে খেয়ে না নেয়। এই ছোট গাছ বা চারা গাছ বলছে কি ভক্তির প্রথম অবস্থা। এই অবস্থায় যদি মাস্টারমশাইকে বলছেন, তুমি যদি নির্জন না হও, তার কাছে প্রার্থনা না করো, তাকে স্মরণ মনন করার ব্যাকুলতা যদি না জানাও, তাহলে কিন্তু সংসার তোমাকে গ্রাস করবে, যেমন আগে আগেও করছে। সেই জন্যে বেড়া দেয়া দরকার, নির্জনতা রূপ বেড়া। মাস্টারমশাইকে মানে মাস্টারমশাইকে সামনে রেখে আমাদেরকে তিনি রোগের মহৌষধি শোনাচ্ছেন। কারণ মাস্টারমশাই তো নির্দিষ্ট পুরুষ, আধিকারিক পুরুষ, এবং তিনি তো ভগবানের সঙ্গে এসছেন এই কর্মটি করার জন্যে। অর্জুনকে গীতা বলেছিলেন, গীতা অর্জুনকে উপলক্ষ করে বলেছিলেন। গীতা তো আমাদেরকে দিয়েছেন। অর্জুন কি সহজ মানুষ ছিল? নর ঋষির অবতার। উরি বাবা, দেবতারা তাদের পুজো করে গো, বুঝতেই পাচ্ছেন অর্জুনকে। কিন্তু অর্জুনকে সামনে রেখে আমাদেরকে দিয়ে গেলেন অনন্ত জ্ঞান, অনন্ত ভক্তি, অনন্ত কর্মের ফল সমর্পণের কথা। এটাই তো গীতা। তাহলে বলছে দেখুন, ধ্যান করবে মনে কোণে ও বনে। এই দেখুন কথা হয়ে গেল। আমরা সর্বসমক্ষে বসে বেশ একটু কাট হয়ে শিরদাঁড়া সোজা করে নানান ভঙ্গিমা, মানে যোগের ভঙ্গিমা আর কি, আমি সেসব দিকে যাচ্ছি না, ধ্যান করি। ওকে দেখছি বেশ চোখ বন্ধ করে কাঠ হয়ে বসে আছে। খুব ব্যাপার। এটা বলতে গিয়ে না একটা ভারী মজার কথা মনে পড়ে যাচ্ছে। না না, আমি অন্যদিকে যাব না। মা উদ্বোধনে আছেন, একজন বোধহয় সাধন ভজন করেন এরকম একজন ব্যক্তি দেখা করতে এসছেন। গরমকাল, বুঝলেন, গোলাপ মা রয়েছেন। তো মা দর্শন দিয়েছেন। মা তো জানতেন, একদম মানে ঘোমটাটা দিয়ে মোটা সাদা কাপড় দিয়ে সব অঙ্গ ঢেকে বসতেন, এবং শুধু চরণটা কখনো কখনো খোলা থাকতো, শ্রীচরণ। এবার সে করেছে কি, মায়ের সামনে বসে প্রথমে ন্যাস করল। আমরা যেটা পুজোর সময় করে থাকি, না ওসব ব্যাখ্যায় আমরা যাব না এখন। ন্যাস ট্যাস করে কাঠ হয়ে বসে পড়ল, বুঝলেন। মা তো এদিকে ভেতরে ঘামছেন,
মানে গরমে তো অস্থির কাণ্ড। এইবার গোলাপ মার তো মানে গলার মুখ যা ছিল, মা বলতেন কখনো কখনো গোলাপ আমাকে রক্ষা করে। এসে বললে আরে বলে একটা তো ভালো কথা বললেন বাংলায়, আমি আর বলছি না সেটা। দেখো কাণ্ড, এ কি মাটির প্রতিমে নাকি রে যে তুই ন্যাস করে একে জাগাবি? এ তো জ্যান্ত রে, তুই আবার ন্যাস করছিস কেন? বুঝুন কাণ্ড। হ্যাঁ, মায়ের কথায় আছে, মায়ের জীবনীতে আছে। এবার তাহলে বুঝতে পেরেছেন, সেইটা কিন্তু ঠাকুর জানেন তো, আমাদের ওই জন্য ভালো করে বুঝিয়ে দিলেন যে বাবা ধ্যানটা করবে মনে, কোণে এবং মনে। মনে ধ্যান কীরকম জানেন? সেটাও প্রেসক্রিপশন আছে, সেটাও কিন্তু ঠাকুর আমাদেরকে নিদর্শন দিয়েছেন। বলছেন বাবু মশারির ভেতরে শুয়ে রয়েছেন, বাবুর ঘুম ভেঙেছে, বাবু এখন বিশ্রাম করছেন, জগতের সবাই তাই জানে। কিন্তু বাবু কি করছেন? মশারির ভেতরে ধ্যান করছেন। এবার বুঝতে পারছেন, ধ্যান কিন্তু লোক দেখিয়ে হয় না। শুধু ধ্যান কেন, আমাদের একটা প্রবণতাও আছে, মানে আপনার নয় আমার, যা খারাপ জিনিস আমার। আমরা লোকের সামনে বসে জপ করি, দেখবেন মালা ইত্যাদি করি। এইটা উনি মনে করতে বলছেন, লোক দেখিয়ে না। লোক দেখালে কি হয় জানেন? লোক দেখালে আপনার ক্রিয়ার বিপরীত ক্রিয়া হতে পারে, এটা যোগশাস্ত্র। আপনি যদি কোনো কাজ করেন জানবেন তার বিপরীত ক্রিয়া কিন্তু শুরু হয়ে গেল, এবং আপনি যত ভালো কাজ করতে যাবেন আপনার বিপরীত ক্রিয়াও কিন্তু তার সঙ্গে থাকবে। আপনি সেইটাকে কিন্তু এড়িয়ে যেতে পারবেন না। শ্রী রামকৃষ্ণদেব আমাদের সেটাকে এড়িয়ে যাওয়ার একটি পদ্ধতি শিখিয়ে দিলেন। মনে, মনের ভেতরে করো, কোণে মানে নির্জন জায়গায়, ঘরের কোণে, এবং বনে। বন তো আর এখন কোথায় পাবেন আপনি, যাই হোক এখন তো মানে গাছ দেখলেই তো কেটে ফেলার প্রবণতা হয়ে গেছে, যাই হোক। তো সেই বনে মানে হচ্ছে কি অতি নির্জন জায়গায়, সেইখানে ধ্যান করতে হয়, অর্থাৎ মন তাতে সংলগ্ন। ধ্যান মানে কি? মন তাতে সংলগ্ন করা যায়। আপনি বাসে করে যাচ্ছেন, আপনি তো কাউকে চেনেন না, বাসে পাশেও আপনার লোক বসে আছে, আপনি একটা বসার জায়গা পেয়েছেন। সেরকম ভক্ত কিন্তু অনায়াসে ধ্যানে ডুবে যেতে পারে। বলবেন ওরে বাবা, যদি ওই গন্তব্যস্থল বেরিয়ে চলে যায় আবার তো পয়সা দিয়ে বাসে উঠতে হবে। ভয় পাবেন না, আপনি যাতে মন লাগাচ্ছেন মানে সংযোগ করছেন, জানবেন তখন তিনি আপনার সব ভার নিয়ে নিয়েছেন, জানেন তো, এটাও হতে পারে। তাই জন্যে ঠাকুরের এই কথাগুলি কিন্তু অত্যন্ত গভীর, মানে মানে অত্যন্ত শব্দটা ব্যবহার করাটাই ভুল, অনন্ত গভীর বলা উচিত। মনে, কোণে এবং বনে, নির্জন জায়গায়। আপনি নিজেও নির্জন হয়ে যাবেন, সেটাই সব থেকে বড় কথা। তারপরে বলছে দেখুন, আর সর্বদা সৎ অসৎ বিচার করবে, ঈশ্বরই সৎ কিনা নিত্য বস্তু, আর সব অসৎ কিনা অনিত্য। এই বিচার করতে করতে অনিত্য বস্তু মন থেকে ত্যাগ করবে। তুমি তো আমাকে জিজ্ঞাসা করেছিলে, অর্থাৎ মাস্টারমশাইকে বলছেন, তুমি তো আমাকে জিজ্ঞাসা করেছিলেন ঈশ্বরে কি করে মন হয়, এটাই তো তোমার প্রশ্ন। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে শ্রী রামকৃষ্ণ যে কথাগুলি বলছেন এগুলি কিন্তু শাস্ত্রে ইতিপূর্বে বলা আছে, অন্যভাবে বলা আছে। কলির উপযোগী করে শ্রী ভগবান নিজে বলছেন। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে কি আছে জানেন? বলছেন সাধারণ অবতার থেকে কিন্তু যুগ ধর্ম প্রতিষ্ঠা হয় না। যুগ ধর্ম প্রতিষ্ঠা করতে গেলে স্বয়ং তাঁকে আসতে হয়। সাধারণ অবতার বলতে মানে ব্যাসদেবও সাধারণ অবতার, 24 অবতারের কথা বলা আছে, অনন্ত অবতারের কথা বলা আছে। এদের দ্বারা কিন্তু যুগ ধর্ম প্রতিষ্ঠা হয় না। যুগ ধর্ম প্রতিষ্ঠা করতে গেলে, কলির ধর্ম প্রতিষ্ঠা করতে গেলে তাকে এখনো পর্যন্ত দুবার আসতে হয়েছে।
শ্রীচৈতন্য শ্রীরামকৃষ্ণ, কলির ধর্ম, যুগ ধর্ম প্রতিষ্ঠা করার জন্য। এবার বুঝতে পারছেন তো, সেই ধর্মের কথাই, অর্থাৎ কলির যুগ ধর্ম প্রতিষ্ঠার কথাই কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন। বলছেন সৎ অসৎ বিচার করবে। সৎ মানে কি বলে দিচ্ছেন, সৎ মানে কি নিত্য বস্তু। আমরা তো জগৎটাকে নিত্যই ভাবি না, আমার তো কোনো অনিত্যের ধারণা নেই। আমরা কত পয়সা জমিয়ে রাখি বলুন তো। মৌমাছির সঙ্গে উদাহরণ দিলেন শ্রীরামকৃষ্ণ। মৌমাছি চাক তৈরি করে, তাতে মধু সঞ্চয় করে, কিন্তু পরে ওই মধু যারা সংগ্রহ করে তারা চাক ভেঙে মধু নিয়ে চলে যায়। মৌমাছি খেলেও না, অথচ মধুটা অন্য লোকে নিয়ে গেল। আপনি ভাবুন তো, আমাদের কথা ভাবুন তো, আমরা পয়সা জমিয়ে রাখছি না, পরে কি হবে বুঝতে পারছি। তাহলে এই জগৎটা তো আমরা অনিত্য বলে চিন্তা করি না। শ্রীরামকৃষ্ণ বলছেন যে একমাত্র তিনি নিত্য বস্তু। নিত্য বস্তু মানে সৃষ্টি স্থিতি, এটা আবার ভাগবত, সৃষ্টি স্থিতি লয়ের মধ্যে আছেন, কিন্তু সৃষ্টি স্থিতি লয়ের দ্বারা তিনি স্পর্শিত নন, মানে তাকে স্পর্শ করছে না। বুঝতে পারছেন? সাপ এবং তার বিষ, বিষ সাপের মধ্যে আছে, কিন্তু সাপকে কখনো স্পর্শ করে না, মানে সাপকে ক্ষতি করতে পারে না। বুঝতে পারছেন? এই হচ্ছে নিত্য বস্তু। অর্থাৎ জগৎ ব্রহ্মাণ্ডে একমাত্র ছিল, আছে, থাকবে হচ্ছে তিনি। আর যা কিছু আছে সবই কিন্তু সৃষ্টি হয়েছে, ধ্বংস হবে। একে বলা হয় সৎ অসৎ বিচার, নিত্য অনিত্যের বিচার। এটা কি করে সম্ভব হয়? সেই জন্যে তিনি বলছেন কি, যে সাধু সঙ্গ করতে হবে। আমরা সাধু সঙ্গের অর্থটা কিরম বুঝি? অমুক মহারাজ কিন্তু আমাকে খুব চেনেন, খুব স্নেহ করেন, হ্যাঁ, গেলেই সঙ্গে সঙ্গে হ্যাঁ অমুকবাবু বসুন, আমি তার কাছে যাই। এটা সাধুসঙ্গ নয়, খেয়াল রাখবেন, এটা কিন্তু সাধুসঙ্গ নয়। এই ব্যাপারে একজন প্রাচীন সাধু অপূর্ব কথা বলেছিলেন। একজন ভক্ত এসেছে, এসে প্রণাম করেছে। প্রণাম করার সঙ্গে সঙ্গে বলছে, ঠাকুরকে দর্শন করে এসছো? হ্যাঁ মহারাজ। তো কী করলে? না, ওখানে গিয়ে প্রণাম করলাম, সাষ্টাঙ্গে প্রণাম করে তবে আপনার কাছে এসেছি। বটে, এসেছো কার কাছে? কেন মহারাজ, ঠাকুরের কাছে এসেছি, আপনার কাছে এসেছি। না, আমার কাছে এসেছো। ঠাকুরের কাছে এলে তো ঠাকুরের কাছে বসতে, তা তো করোনি, তুমি সোজা আমার কাছে চলে এসেছো। তার মানে তার কিছু জাগতিক আকাঙ্ক্ষা আছে। এটা সাধুসঙ্গ নয়। সাধুসঙ্গ তাহলে কাকে বলে? সেটাও কথামৃতে থাকবে। মানে শুনুন, কথামৃত কিন্তু অনন্ত জ্ঞানের ভাণ্ডার। সমুদ্র থেকে এক ঘটি জল দিলে কি জল কমে যাবে? এগুলো বুঝতে পারছেন? অনন্ত জ্ঞানের ভাণ্ডার। এই কথামৃতেই পরবর্তীকালে বলবে সাধুদের মুখ থেকে তার সাধন ভজনের কথা, শাস্ত্রের কথা শ্রবণ করতে হয়, তার নামগুণ কীর্তন শ্রবণ করতে হয়। এটিকে বলে সাধুসঙ্গ। কথামৃতেই আছে। আবার বলছেন, দেখুন, মাস্টার বিনীতভাবে সংসারে কিরম করে থাকতে হয়। ঠাকুর প্রথমে বিচারের কথা বললেন, সৎ অসৎ বিচার। এই বিচার করতে করতে অসৎ বস্তুকে ত্যাগ করতে হবে, এটা ঠাকুর বলছেন। বলবেন তা কি পারা যায়? পারা তো অনেক কিছুই যায় না। পৃথিবীতে পারা যাওয়ার সংখ্যাটা অত্যন্ত সীমিত। তা বলে কি মানুষ ঝাঁপিয়ে পড়ছে না?
আপনি ভাবুন তো, একজন মানুষ, একজন যুবক বা তার থেকেও কম বয়স, ভালো বাড়ির ছেলে, পড়াশুনোও জানে, বাড়িতে কোনো অভাব ইত্যাদি নেই, মানটানও পায়, সে হঠাৎ সংসার ত্যাগ করে সাধু হয়ে গেল। কেন রে বাবু, তোর কিসের অভাব ছিল যে তুই সংসার ত্যাগ করে সাধু হয়ে গেলি? মায়ের একজন সন্তানের কথা মায়ের কথায় মনে পড়ছে, জানেন তো? একজন সংসার ত্যাগ করে এসেছিল, এবার তার বাড়ির লোক এসে অনেক করে বলেছিল, ব্রহ্মানন্দজিকে অনেক করে বলেছে, বলছে দেখুন আমি কি বলবো, আপনি নিজে এসে আপনার ছেলেকে তারপরে নিয়ে যান। তো এসে দেখছে এসে কুটনো কুটছে, বুঝতে পেরেছেন? বলে তুই কি আলু ছাড়ানোর জন্যে সাধু হলি? সে বলে না বাবা, সব কর্ম সমান সম্মানের, এইটা বোঝার জন্য সাধু হচ্ছে। তুমি আর কোনো দিন এসো না। জগদানন্দজি মহারাজ মায়ের সন্তান, মা একদিন বেলুড় মঠে এসেছেন, তারা তখন ওই আনাজ কুটছে, উৎসব আছে। তা মা সেই জায়গাটা পরিদর্শন করে বলে, বাহ, ছেলেরা তো ভালো আনাজ কোটে। জগদানন্দজি বললেন, এটা তো তোমারই ইচ্ছে মা, সাধন ভজন ধ্যান ধারণা করে হোক আর আলু পটল কুটেই হোক, তোমার প্রীতি পাওয়াটাই আমাদের লক্ষ্য। বুঝতে পারছেন? এরা হচ্ছে সাধু। তারা বুঝে গেছে যে কর্মটা কিন্তু আমার নয়, কর্মটা তাঁর, তিনি এই কর্ম আমাকে দিয়ে করাচ্ছেন, ঝাড় দেওয়াচ্ছেন, আলু কোটাচ্ছেন, আবার ধ্যানও করাচ্ছেন, আবার তার সাক্ষাৎ সেবাও করাচ্ছেন। এটা তার কর্ম। এটা কিন্তু সাধুরাই বুঝতে পারে। গৃহস্থকে বলুন না একটা অমুক কাজের জায়গায় তমুক কাজ করতে, দেখ এসব কাজ আমি করি নাকি, বলো হবেই। এটাই ঘটনা। এই জন্য বলছে সাধু সঙ্গ না করলে, সাধুদের মুখ থেকে না শুনলে তোমার কিন্তু ধারণা হবে না। মাস্টারমশাই এর পরের প্রশ্নটা করছেন, দেখুন। মাস্টার বিনীতভাবে, সংসারে কিরম করে থাকতে হয়? ওরে বাপরে! প্রথমে বললেন তাতে মন হয় কিভাবে, এতগুলি কথা বললেন ঠাকুর। তারপরে বলছেন সংসারে থাকবোটা কি করে, মানে জলে ভাসবো কি করে। সাঁতার শেখার প্রথম কন্ডিশন হচ্ছে ভাসতে শেখা, প্রথম শর্ত হচ্ছে ভাসতে শেখা, এগোনো নয়। ভাসবেন কি করে আপনি? এই যে হাত পা ছুটতে শেখায় সাঁতারে, এর একমাত্র উদ্দেশ্য হচ্ছে কি করে ভেসে থাকবেন আপনি, জানেন? আপনি সাঁতারের কথাই যখন উঠলো, তাহলে আপনাকে একটা কথা বলি, জানেন সাঁতারই কিন্তু আমাদের শিখিয়ে দেয়, আর সব ক্রিয়া প্রক্রিয়া আছে, মানে খেলা টেলা আছে, সাঁতার কিন্তু আমাদের শিখিয়ে দেয় আধ্যাত্মিক জগতে কিভাবে প্রবেশ করতে হবে। সে কি রে বাবু, আমি তো আজকে 40 বছর ধরে সাঁতার কাটছি, কী করে? আরে এই আমার কি কথা, আমি তো গঙ্গায় সাঁতার কেটেছি, হেদুয়ায় সাঁতার কেটেছি, কলেজ স্কোয়ারে আরও কত জায়গায় সাঁতার টাতার কেটেছি। হ্যাঁ গো, যারা সাঁতার জানে তাদেরকে একটা কথা জিজ্ঞাসা করবেন, ভেসে থাকতে হলে সর্বপ্রথম আপনার মাথাটাকে ডুবোতে শিখতে হবে। মাথাটা কিন্তু শরীরের তুলনায় অনেক ভারী, মানে আপেক্ষিক ভারটা বেশি। আমি আর বিজ্ঞানে যাব না। এই মাথাটা যদি আপনি জলের মধ্যে, যারা সাঁতার জানেন,
বা সাঁতার কাটেন তাদেরকে জিজ্ঞেস করবেন, মাথাটা যদি জলের মধ্যে আপনি ডুবিয়ে দিতে পারেন তাহলে দেখবেন শরীরটা স্বাভাবিকভাবেই ভেসে উঠেছে। কিন্তু মাথা তো আমরা জলের মধ্যে ডুবাতে পারবো না, ভাববো মরেই যাবো, তো দম আটকে যাবে, কি তাই না? আচ্ছা বাবু, তা নয় হলো, এটা নয় সাঁতারের ব্যাপার, তাই এর সঙ্গে আধ্যাত্মিকতার সম্পর্ক কি? ও মানেই এই মাথা নিয়েই তো আমাদের সব থেকে বড় সমস্যা। মাথাটাকে উঁচু করে রাখতে হবে, কারুর কাছে মাথা নোয়াবো না। শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধ দশম অধ্যায়, যমলোর্জুন ভঞ্জন লীলা, গৃহস্থদের পক্ষে অত্যন্ত প্রয়োজনীয় কিছু শ্লোক আছে সেখানে, সাধুদের পক্ষে বলছে। এই নলকুবর মণিগ্রীব বলেছিল যে আমার মাথা তোমার এই লীলাচারণ ভূমিতে লুটিয়ে দাও। বুঝতে পারছেন? এই মাথাটাকেই কিন্তু প্রথমে ডুবিয়ে দিলেন মাস্টারমশাই, অহংকার নাশ করলেন। অর্থাৎ যতক্ষণ না এই মাথাটা ডোবাতে শিখছেন ততক্ষণ সাঁতার শেখা যাবে না। যতক্ষণ অহংকার তার শ্রীচরণ কমলে ডোবাতে না শিখছেন ততক্ষণ সংসার জলে ভেসে থাকা যাবে না। খুব কঠিন। মাস্টারমশাইকে কি বললেন? মাস্টারমশাই প্রশ্ন করছেন কীরকম করে থাকতে হবে, মানে এই সংসার রূপ অর্ণবে সমুদ্রে আমি ভাসব কীভাবে, বুঝতে পারছেন? দেখুন, গৃহস্থ সন্ন্যাস উপায় নির্জনে সাধন, মানে হেডিং করলেন, মানে যাকে বলা হয় পূর্ব আলোচনার থেকে আমি যখন বেরিয়ে আসছি, যখন পরবর্তী আলোচনায় ঢুকছি, বিষয়টাকে প্রতিপাদ্য করছেন, একে বলে হেডিং কর। প্রতিপাদ্য করছেন মানে এই বিষয় নিয়ে আলোচনা করব, দেখেছেন না, হেডিং থাকে। দেখুন কি বললেন, গৃহস্থ সন্ন্যাস। ভাবুন আলোচনা কোথায় নিয়ে গেছেন, গৃহস্থ সন্ন্যাস, গৃহে থেকে সন্ন্যাসীর মতো অবস্থান করা। সত্যি হয় গো, হয় হয়। মানে কি, আপনি যদি কোনো ঘটনা ঘটতে না দেখেন সেটার কিন্তু সম্পূর্ণ বিশ্বাস আপনার হবে না। শ্রীরামকৃষ্ণ কথামৃত পরবর্তীকালে পাব। ঠাকুর ভাবে বলছেন, মা ওদের একটু একটু দিস, যদি একদম কিছু না দিস ওরা কি নিয়ে বাঁচবে। অর্থাৎ যদি কিছু না দেখে, না অনুভব করে, তা কোনটাকে আঁকড়ে ধরবে তারা? অর্থাৎ না দেখলে, না অনুভব করলে কিন্তু বিশ্বাসটা হয় না। গৃহস্থ সন্ন্যাস অত্যন্ত উচ্চ কথা। আপনি ভাবুন এই গৃহস্থ সন্ন্যাসের কথা ঠাকুর কিভাবে ব্যাখ্যা করছেন। বলছেন শ্রীরামকৃষ্ণ, সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে, স্ত্রী পুত্র বাপ মা সকলকে নিয়ে থাকবে ও সেবা করবে, যেন কত আপনার লোক। হাটে হাড়ি ভাঙছেন, যেন কত আপনার লোক, কিন্তু মনে জানবে যে তারা তোমার কেউ নয়। মানে আনভেলিং দি ইটারনাল ট্রুথ, মানে অনন্ত সত্যকে কটি কথার দ্বারা উন্মুক্ত করছেন, আনভেলিং। বুঝতে পারছেন কি বলছেন? দেখুন কিভাবে থাকবে জিজ্ঞেস করলে বলছে মনটা সবসময় ঈশ্বরেতে রাখবে। আপনার বাড়িতে কাজের লোক আছে? আচ্ছা, এখন একটা জিনিস হাতের কাছে পাওয়া যায়, সেটার নাম হচ্ছে মোবাইল।
যন্ত্রের সঙ্গে কিন্তু একটা কথা সবসময় লেগে আছে, সেটা হচ্ছে যন্ত্রণা। যন্ত্র মানেই কিন্তু যন্ত্রণা। ভাবুন, যখন এসি ছিল না তখন কি গরম পড়তো না? কি বলছেন বলুন? এই এসি যদি খারাপ হয়ে যায় এই মে মাসে, আপনি তো অভ্যস্ত হয়ে গেছেন, ত্রাহি মধুসূদন, এছাড়া দ্বিতীয় কথা হয় না, তাই না? তাই তো, এটাই হয়। এই যন্ত্রণাটা কি, যদি বাড়িতে কাজের লোক থাকে সে কিন্তু ওই যন্ত্রটির সাহায্যে সবসময় তার দেশের সঙ্গে যোগাযোগ করে রেখেছে, কি তাই না? এটা আপনি চোখে দেখতে পাচ্ছেন। কিন্তু শ্রী রামকৃষ্ণদেব কবে এটা বলে গেলেন, কবে বলে গেছেন? বলছে তুমি জানবে এই যে জগৎ, এই যে সংসার, এখানে তোমার কেউ প্রিয়জন নেই, কেউ আপনার জন্য নেই, এটা তুমি জানবে, কিন্তু মুখে বলবে না। মুখে বললে সর্বনাশ। অফিস যাওয়া মাথায়, তোমার কে ভাত রেঁধে দেয় আমি দেখবো ক্ষণে, তুমি ঠাকুরকে বলো এসে ভাত রেঁধে দিয়ে যাবে, তুমি কি করে অফিস যাও দেখবো, কি তাই না? খবরদার খবরদার, ও রাস্তায় হাঁটবেন না, ওতে মানে সাড়ে সর্বনাশ হয়ে যাবে, বুঝতেই পারছেন? সেই জন্যে বলছেন, দেখুন ঠাকুরের প্রেসক্রিপশনটা দেখুন, মানে ঠাকুরের নির্দেশটা দেখুন, স্ত্রী পুত্র বাপ মা সকলকে নিয়ে থাকবে ও সেবা করবে, সকলের জন্যে সেবা করবে। তো এই তো বললেন তারা কেউ আপনার নয়, তাহলে আপনার নয় এমন লোকের আমি কি করে সেবা করব? প্রশ্ন। তার উত্তর কিন্তু আগেই দিয়ে দিয়েছেন, সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরে রাখবে। দেখুন আগে কিন্তু ওই যে বলে না ঘাট মেরে কাজ করা, আমাদের খুব প্রচলিত, এখন তো এসব বাংলার কোথায় পাবেন? জয় রামকৃষ্ণ। যাই হোক, আমরা এগিয়ে চলেছি, আমরা প্রগ্রেস করছি নিশ্চয়ই। হ্যাঁ, ঘাট মেরে কাজ করা বলে একটা কথা প্রচলিত ছিল, যারা প্রাচীনা তারা জানেন। মানে কি, আগে থেকে বন্দোবস্ত করে তবে কাজে হাত দেওয়া, বুঝতে পেরেছেন না? মেয়ের বিয়ে দেবেন, টাকার সংগ্রহ না করলে কি মেয়ের বিয়ে দেওয়া যাবে? আপনার হাতে টাকার সংগ্রহ নেই, আপনি ঝাঁপিয়ে পড়লেন মেয়ের বিয়ে দিতে, কি করে হবে বলুন? ঘাট মেরে কাজ করা। ঠাকুরও সেটা করে দিয়েছেন, বলছে মনে জানবে যে তারা আপনার নয়, সেটা কিন্তু বলা চলবে না। তার আগে কি বলছেন না, মনটা ঈশ্বরে দিয়ে রাখবে। কি করে দিয়ে রাখা যায় সে কথাও কথামৃতে পরে বলবেন। আপনি তো একদিনে সব শিখে ফেলবেন না, ধীরে ধীরে শিখতে হবে, তো জানতে হবে, তো জানার আগ্রহ না বাড়লে কি করে জানা যায়? কি বলবেন পরে জানেন তো? বলছেন যে সব কাজ করবেন, জানবে এটা তোমার নয়, এই কাজটা তোমাকে দিয়ে করানো হচ্ছে, তাহলে আর ফললাভের ভয় থাকবে না। মাস্টারমশাইয়ের প্রশ্নের উত্তর দিয়েছেন পরে। তো আজকে বললেন কি, যে সকলকে নিয়ে থাকবেন। তিনি তো জানেন, তিনি তো ভগবান, তিনি তো অন্তর্যামী। মাস্টারমশাই কেন কিভাবে এসেছেন সব তিনি জানেন, সবই তিনি জানেন। তো সেই জন্যই বলছেন সকলকে নিয়ে থাকবে এবং সকলকে বলবে, দেখাবে যে তুমি তাদের কত আপনার, তাদের সকলের সেবা করবে, কিন্তু জানবে কেউ তোমার আপনার নয়। এবার আগের যে কথাগুলো মিলিয়ে নিন। যে কোনো কর্ম করতে করতে আপনি কিন্তু কর্মের সঙ্গে একাকার হয়ে যাবেন, তখন আর নিজেকে কর্ম থেকে আলাদা করতে পারবেন না। সেই জন্যেই কিন্তু নির্জন বাসের কথা শ্রী রামকৃষ্ণ বলে রেখেছেন। একটা বিখ্যাত ইংরেজি ফিল্ম ছিল, আমি আর নামগুলো বলছি না, বিখ্যাত মানে যতদিন এই জিনিস থাকবে সেটা থাকবে আর কি বেঁচে, এই রকম। তো সেখানে যিনি আর কি ডিরেকশন দিয়েছেন তিনি অভিনয় করছেন, এতক্ষণে বুঝতে পারছেন নিশ্চয়ই। তো সে একটা কারখানায় কাজ করতো, বুঝতে পেরেছেন? কারখানায় তার কাজটা কী ছিল বলুন তো? নাট বল্টু টাইট করা।
এবার সে যখন ওই সারাদিন কাজের পর বেরোচ্ছে, তার হাতটা ওরমাবি চলছে, নাট বল্টু টাইট করছে। এটা কিন্তু খুব দামি জিনিস একটা। আমরা ওইটা থেকে কিন্তু একটা বিরাট শিক্ষা লাভ করতে পারি। কী শিক্ষা? আমরা যে সংসারের মধ্যে রয়েছি, আমরা অফিস কাছারি হ্যান ত্যান ব্যবসা বাণিজ্য সব নানান কাজে রয়েছি, আমরা কিন্তু এই কাজের মধ্যে নিজেকে মিশিয়ে ফেলেছি। ওই সেই ভদ্রলোক যেমন কাজের শেষে বাড়ি ফেরার সময় হাতটাকে ওই নাট টাইট করার মতো করে টানছে, বুঝতে পারছেন? সেই জন্যে শ্রীরামকৃষ্ণ আগেই বলে দিলেন মনটা কিন্তু ঈশ্বরে রাখবে। তাহলে কিন্তু আর তোমাকে ওই কর্মের সংঘাতে পড়তে হবে না। তুমি দেখাবে যে সকলের তুমি আপনার, কিন্তু মনে জানবে কেউ তোমার আপনার নয়। কীরকম উদাহরণ দিচ্ছে, এই একটু আগে যে উদাহরণটা পেলাম আমরা, বড় মানুষের বাড়ির দাসী সব কাজ করে, কিন্তু দেশে নিজের বাড়ির দিকে মন পড়ে আছে। তখনকার দিনে তো আর ওই যন্ত্রটি ছিল না, মনটি যন্ত্র, তাই মনটি পড়ে আছে। আবার সে মনিবের ছেলেদের আপনার ছেলের মতো মানুষ করে, বলে আমার রাম আমার হরি, কিন্তু মনে বেশ জানে এরা আমার কেউ নয়। বুঝতে পারছেন? এটা কিন্তু আজ থেকে 40-50 বছর আগে দেখা যেত। তখনকার দিনে আমিও দেখেছি, আমার অভিজ্ঞতা আছে। মানে তারা কিন্তু রীতিমতো বকাঝকাও করত বাড়ির ছেলেদের, কারণ তারা ওই পরিবারের একজন হয়ে গিয়েছিল। কিন্তু তা সত্ত্বেও তারা জানতো এরা আমার যতই আপনার হোক না কেন, এরা আমার কেউ নয়। আমার সন্তানাদি সব দেশে আছে। দেশ মানে সেই অমৃতময় স্থান যেখানে তিনি অবস্থান করছেন, জগতের মায়ার বাইরে। এই মায়া হচ্ছে তোমার কর্মক্ষেত্র, কিন্তু তিনি মায়ার বাইরে রয়েছেন, সেটাই তোমার দেশ। ওইখানেই তোমায় মনটাকে রাখতে বলছেন শ্রীরামকৃষ্ণ। বেশ জানে যে এরা আমার কেউ নয়। কচ্ছপ জলে চড়ে বেড়ায়, কিন্তু তার মন কোথায় পড়ে আছে জানো? আড়ায় পড়ে আছে, সেখানে তার ডিমগুলো আছে। সংসারে সব কর্ম করবে, কিন্তু ঈশ্বরে মন ফেলে রাখবে। আবার বললেন, আপনারা মাঝে মাঝেই দেখতে পাবেন সারি সারি হাজারে হাজারে কচ্ছপ সমুদ্র থেকে উঠে আসছে। এখন অনেক মানুষ অনেক সচেতন হয়েছে এবং তাদেরকে রক্ষা করার ব্যবস্থা আদি করে, এটা আমি জানি। হ্যাঁ, তারা কেন ডাঙায় উঠে আসে? ডিম পাড়ার জন্য। এবং ডিম পেড়ে তারা বালিটা চাপা দিয়ে রাখে। আপনারা দেখেছেন কি না জানি না। হ্যাঁ, তো বালিটা চাপা দিয়ে আবার তারা সমুদ্রে ফিরে যায়, আবার সমুদ্র থেকে উঠে আসে যখন ছোট ছোট কচ্ছপগুলি সে ডিম ফেটে বেরোয়। তারা সমুদ্রে চলে গেলেও মনটা কিন্তু আড়ায় বা ডাঙায় বা ওই তীরে যেখানে তারা বালি চাপা দিয়ে রেখেছে ডিমগুলো, সেখানে তাদের পড়ে আছে মনটা। কারণ তাদের আপনের থেকেও আপন জিনিসগুলো ওখানে রয়েছে। তাই শ্রী রামকৃষ্ণ বলছেন তোমার আপনের থেকে আপন হচ্ছেন একমাত্র তিনি, তাই তাতে মনটা ফেলে রাখবে। যেমন কচ্ছপের মন আড়ায় থাকে, যেমন বড় বাড়ির কাজের লোক মনটা দেশে ফেলে রাখে, ঠিক সেই রকম। কি উদাহরণ, বুঝতে পারছেন? একে বলা হয় ইংরেজিতে হার্ট টাচিং এক্সাম্পল, হৃদয় স্পর্শকারী একটি উদাহরণ। হার্ট টাচিং, যা আপনাকে হৃদয়কে স্পর্শ করবে। ঠিক যে ঘটনাগুলি আপনি চোখের সামনে দেখছেন, সেই সমস্ত ঘটনার দ্বারা উচ্চতম আধ্যাত্মিক তত্ত্ব জগৎকে দান করছেন শ্রীরামকৃষ্ণ। বলছেন ঈশ্বরে ভক্তি লাভ না করে যদি সংসার করতে যাও, তাহলে আরও জড়িয়ে পড়বে। বিপদ, শোক, তাপ এসবে অধৈর্য হয়ে যাবে, আর যত বিষয় চিন্তা করবে ততই আসক্তি বাড়বে। তেল হাতে মেখে তবে কাঁঠাল ভাঙতে হয়, তা না হলে হাতে আটা জড়িয়ে যায়।
ঈশ্বরে ভক্তিরূপ তেল লাভ করে তবে সংসারের কাজে হাত দিতে হয়। কিন্তু এই ভক্তি লাভ করতে হলে নির্জন হওয়া চাই। আবার ফিরে এলেন সেই জায়গায়। মাখন তুলতে গেলে নির্জনে দই পাততে হয়, দইকে নাড়ানাড়ি করলে দই বসে না, তারপর নির্জনে বসে সব কাজ ফেলে দই মন্থন করতে হয়, তবে মাখন তোলা যায়। আবার উদাহরণ, তাহলে কি বললেন? সংসারে তুমি কিভাবে থাকতে হয় এটা প্রশ্ন। বলছে ঈশ্বরে ভক্তি লাভ না করে, ভক্তি মানে কি? আমরা পরের দিন, সময় শেষ হয়ে এসছে, পরের দিন আবার এই জায়গাটাই শ্রবণ করব। ভক্তি বস্তুটা কি সেটা এত সংক্ষেপে বলা যাবে না। শুধু একটা কথা নারদ পঞ্চরাত্রে আছে, বলছেন ঈশ্বরে অনুরাগকে ভক্তি। আমি সংস্কৃত যাব না, ঈশ্বরে অনুরাগকেই বলা হয় ভক্তি। তার মানে এটা কি? অন্য বস্তুতে যদি আপনার ভালোবাসা থাকে তাহলে কিন্তু আপনার ভক্তি লাভ হবে না। কিন্তু ছাড়বো বললেই তো ছাড়া যায় না, না? এতদিনের অভ্যাস বললেই হলো নাকি? সেই জন্যেই ঠাকুর বলছেন প্রার্থনা করতে হয়। এবং এই ভক্তি লাভ না করে যদি সংসারে আমরা কর্মে প্রবৃত্ত হই তাহলে কিন্তু জড়িয়ে পড়ব। ঠিক আগে যেমন শুনলাম আমরা জড়িয়ে পড়ব। সেই জন্য বলছেন ভক্তিরূপ তেল হাতে মেখে কাঁটাল ভাঙতে হয়, তাহলে কাঁটালের আটাটা লাগবে না, অর্থাৎ জড়িয়ে পড়তে হবে না। কিন্তু এ ভক্তি কি বস্তু, কেমন, কাকে আমরা ভক্তি বলে মনে করি, আর প্রকৃত ভক্তি বস্তুটাই বা কি? আমরা কথামৃতের উদাহরণ এবং শাস্ত্রের উদাহরণ থেকে পরের দিন শ্রবণ করব। আজ জয় শ্রী রামকৃষ্ণ। সংসারার নব ঘোরে য কর্ণধার স্বরূপক নমঃস্তু রামকৃষ্ণায় তস্मै শ্রী গুরবে নমঃ। জয় শ্রী রামকৃষ্ণ জগদ্গুরু। অশেষ করুণার আধার স্বরূপা ভগবতী আমার আপনার সকলের আপনজন শ্রী শ্রী মা। জয় সন্ন্যাসী শ্রেষ্ঠ স্বামীজি মহারাজ জয়।